আসলে কি যুদ্ধ আমাদের শেষ হয়েছে? খুব শীঘ্রই আমরা আরো একটি যুদ্ধের সম্মুখীন হব, যে যুদ্ধের মধ্যে দিয়ে সত্যিকার অর্থে আমরা বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে পারবো, বাংলাদেশের সত্যিকার অর্থে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবো ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি 16 তারিখ কর্পোরেট অফিস থেকে আমি রাজপথে নেমে এসেছিলাম। আমি যখন দেখেছি আমার ভাইদের উপরে, আমার বোনদের উপরে ফ্যাসিস্ট হাসিনার পালিত সেই যে আপনার প্রশাসন, যে পুলিশ বাহিনী নির্বিচারে গুলি চালিয়েছে, তা দেখে কোন একজন সাধারণ সুস্থ মানুষ ঘরে বসে থাকতে পারেনি, আমিও পারিনি। আমি ঝাঁপিয়ে পড়েছিলাম রাজপথে। সেদিন সাইড চাপে এসে আমার পাশে আমার এক ভাই সেদিন লাশ হয়ে শহীদ বনে গিয়েছিল। গুলিটা তার বুকে না লেগে আমার বুকে লাগতে পারতো। সেদিন আমরা ঠিক জীবিত লাশ হয়ে বেঁচে আছি। আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি দেশের সব জায়গাতে, প্রশাসনিক থেকে শুরু করে তার অধিকাংশ জায়গাতে এই যে খুনি হাসিনার দোসর, তাদেরকে পুনর্বাসন করা হচ্ছে। আমরা স্পষ্টভাবে তাদেরকে বলে দিতে চাই, 1971 সালে আমরা একটি স্বাধীনতা যুদ্ধ করেছিলাম, তখন একটি স্বাধীনতা অর্জন করেছিলাম। দ্বিতীয় যুদ্ধ করেছি 24 সালে। 24-এ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্টকে পালাতে বাধ্য করে বাংলার বুকে নতুন একটি স্বাধীন সূর্যের উত্থান ঘটেছিল, যেটি কিনা ছাত্র জনতার গণ অভ্যুত্থান নামে পরিচিত। আমরা আরো একটি যুদ্ধ করব। আমরা থেমে যাইনি, আমাদের রক্ত কিন্তু এখনো থেমে যায়নি। আমরা হুঁশিয়ার করে বলতে চাই, এখনো যারা ফ্যাসিস্ট হাসিনার এই দোসরদেরকে পুনর্বাসন করার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র চালাচ্ছেন, তাদেরকে আমরা ছাড় দেব না ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে ছাত্র গণহত্যার, ম্যাসাকারের গণহত্যার আজকে 100 দিন পূর্ণ হয়েছে। কিন্তু অত্যন্ত লজ্জাজনক বিষয়ে, অত্যন্ত ঘৃণিত ভাবে বলতে হয়, আমার ভাইদেরকে যারা গুলি চালিয়েছে, আমার বোনদেরকে যারা হত্যা করেছে, তারা এখন পর্যন্ত বুক ফুলিয়ে রাজপথে ঘুরে বেড়াচ্ছে। তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? তাদেরকে কেন গ্রেফতার করা হচ্ছে না? আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা দাবি করতে চাই, অতি দ্রুত চিহ্নিত সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে তাদেরকে ফাঁসির কাছে ঝুলাতে হবে। খুনি সরকার শেখ হাসিনাকে তাকে আন্তর্জাতিকভাবে বিচারে মুখোমুখি দাঁড় করিয়ে দেশে এনে ছাত্র জনতার সামনে তাকে ফাঁসির মঞ্চে ঝুলাতে হবে। আমরা আর কোনো ফেসিবাদ চাই না। বাংলার বুকে নতুন কোনো ফেসিবাদ আমরা কায়েম হইতে দিব না। আমরা চাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের যে স্পিড, সেই স্পিডটাকে ধরে রেখে আগামীতে নতুন কোন ফেসিবাদকে দেখলে তাকে আমরা প্রতিহত করব, সেই আশাবাদ ব্যক্ত রেখে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ শাহাদাতকে তার তেজোদ্দীপ্ত বক্তব্যের জন্য। সুপ্রিয় উপস্থিতি, কেন্দ্রীয় সদস্য জনাব আকরাম হোসেন, জনাব আকরাম হোসেনকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে পর্যন্ত আমাদের 100 দিন হয়ে গেছে জুলাই বিপ্লবের, কিন্তু এখন পর্যন্ত কিন্তু যারা হামলা করেছে তাদেরকে কিন্তু এখনো বিচারের আওতায় আনা হয়নি। গতকালও আমার একজন ভাই শহীদ হয়েছে, তার খুনিদেরকে কিন্তু এখন পর্যন্ত বিচারের আওতায় আনা হয় নাই। আওয়ামী ফ্যাসিবাদের দোসররা রাস্তায় রাস্তায়, প্রশাসনের বিভিন্ন জায়গায় এখনো বহাল তবিয়তে বসে রয়েছে। ভারতে আওয়ামী লীগের যারা রয়েছে তারা অবৈধভাবে পালিয়ে গিয়েছে। সেই ভারত সরকারও এখন পর্যন্ত কিন্তু তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছে না। বর্তমান যে সরকার রয়েছে, এই সরকার এখন পর্যন্ত দেশি বিদেশি বিভিন্ন ষড়যন্ত্রের কারণে ঠিক মতো কিন্তু যারা খুনি রয়েছে তাদের বিচার ঠিকঠাক মতো করতে পারছে না। এটি হচ্ছে কেন? জুলাই বিপ্লবের সময় আমরা যেমন ঐক্যবদ্ধ ছিলাম, বিপ্লব পরবর্তী সময় কেউ শুরু করেছে নির্বাচন খেলা, কেউ শুরু করেছে সুবিধা খেলা, কেউ শুরু করেছে চাঁদাবাজির খেলা, যার কারণে এখন পর্যন্ত আমাদের প্রধান যে শত্রু, সেই শত্রুকে কিন্তু এখন পর্যন্ত আমরা ধরতে পারি নাই। আমরা যদি এই সকল শত্রুদের ধরতে না পারি, তারা কিন্তু যে কোনো সময় এসে বাংলাদেশের জনগণকে ধাক্কা দিয়ে কিন্তু বের করে দেওয়ার চেষ্টা করবে। আপা বলেছিল না, বঙ্গোপসাগর আপা বলেছিল না পদ্মা সেতু থেকে ফেলে দিবে,
তারা কিন্তু যদি আবার ফেলে আসে, শুধু পদ্মা সেতু না, 18 কোটি জনগণকে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিবে। লাশের পর লাশ পড়ে যাবে, এরপরেও কিন্তু এই লাশ তারা খেলবে না। প্রিয় ভাইরা আমার, আওয়ামী লীগ একটি গণ কেস, এই গণ কেসকে ধরে নিয়ে আমাদের মধ্যে রাজনৈতিক ঐক্য গড়ে তুলতে হবে। যারা বলবে আওয়ামী ফ্যাসিস্টদেরকে আবার বাংলাদেশে